হ্যালো অ্যান্ড ওয়েলকাম। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট প্রজেক্ট নিয়ে সিএসএস এর। একটা ছোট্ট করে হাততালি দেওয়ার ইচ্ছে করছে মনে, বাট হাততালিটা আমি ভিডিওর শেষে দেবো, কারণ প্রজেক্টটা কমপ্লিট করার পর। তো আমরা ফার্স্ট প্রজেক্ট বানাবো আজকে আমাদের সিএসএস এর। অ্যান্ড আমার অ্যাকচুয়ালি বিগিনার প্রজেক্ট ঠিকই, বাট এটা একটা ট্রিবিউট প্রজেক্ট হবে। অ্যান্ড আমার এটা খুব ভালো লাগছে। অ্যান্ড তার চেয়ে বড় কথা আমার জন্য সারপ্রাইজ, কারণ আমি প্রজেক্টে প্রথম বাড়াচ্ছি, আমি এগুলো প্রিপারেশন নিয়ে নিই। শুধু টেক্সটগুলো অলরেডি একটু আগে দিয়ে টেক্সটগুলো সিলেক্ট করে রেখেছি কী কী বোঝাবো। বাট কোনো একবারও আমি করে দেখিনি প্রজেক্টটা, যে ট্রাই করে দেখিনি কি অ্যাপ্লাই হবে, তার শুধু ভেবে রেখেছি যে এরকম ডিজাইন বানাবো। ঠিক আছে, তাই তোমাদের দেখাতেও পাচ্ছেন না কি এবার ডিজাইন হবে। বাট একটা ট্রিবিউট পেজ বানাবো, একটা ট্রিবিউট এইচটিএমএল পেজ বানাবো। আমি একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি অলরেডি সিএসএস প্রজেক্ট। এবার যেটা করবো সেটা ইন্ডেক্স ইন টেক্সট ডট এইচটিএমএল করতে বুম পড়া করে সঙ্গে সঙ্গে আমি আমার টাইটেলটাকে রিনেম করে দেবো, দিয়ে দেবো ট্রিবিউট। ওকে, এবার সবার আগে কী করা যায়, সবার আগে একটা ডিভ নেবো, ডিভ, এবং এইটাকে আমরা সেটা আইডি দেবো। আইডি দিয়ে এটাকে মেইন আইডি দিয়ে দিই, গো লাইভ করে দিই, যাতে সঙ্গে সঙ্গে আমরা এর আউটপুটটা দেখতে পারি। তো আপাতত একটা ব্ল্যাঙ্কই দেখাবে, কিছু দেখাবে না। বাট আমরা এখন কিছু তো করবো, সেটা হচ্ছে ফার্স্ট একটা সিএসএস স্টাইল ফাইল নেবো। তো স্টাইল ডট সিএসএস, তোমরা যা নাম ইচ্ছা তাই রাখতে পারো, চেষ্টা করো রিলেটিভ কোনো নাম রাখা, যাতে যারা তোমার কোডটা পড়বে তারা যেন অন্তত বুঝতে পারে যে তুমি কি লিখেছো, কি লিখতে চাইছো, এবং তোমার পেজটা অন্তত খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তো আমি এখানে দেবো লিঙ্ক ট্যাগ, সঙ্গে আমরা স্টাইল, আমার যে ফাইলের নাম সেটা লিখবো স্টাইল ডট সিএসএস। দেখো আমরা আস্তে আস্তে সব কিছু রিভাইন্ড করছি। এইচটিএমএল এ আমরা কি শিখেছিলাম, কীভাবে বয়লার কোড লিখতে হয়, বয়লার কোড কি, টাইটেল কি, তারপর সিএসএস এর কি শিখলাম, প্রথমে লিঙ্ক কিভাবে করতে হয় এক্সটার্নাল ফাইলকে এইচটিএমএল এ। তো সব কিছু আস্তে আস্তে আমরা অ্যাড করতে থাকছি। ওকে, তো আমার মেন হয়ে গেছে, ডিপ মেন করে দিয়েছি। এবার মেনকে টার্গেট করবো MAIN। ফার্স্ট আমি যেটা করবো, এর হাইট সেট করব। হাইট দেবো ওকে 100 VH, পেপার উইথ 100 VH, অ্যান্ড উইথ দেবো বাই ডিফল্ট উইথ থাকে, চল উইথটা পরে দিচ্ছি আমি। একটা বর্ডার দেবো, বর্ডার 1 পিক্সেল সলিড, আপাতত ব্ল্যাক দিই, তবে কালার চেঞ্জ করে দেবো। তো আমার 100 VH এবং ফুল উইথে একটা কন্টেনার রেডি হয়ে গেছে। নাও একে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারকে কি দিই, অরেঞ্জ দিয়ে দেখি। ঠিক আছে, আপাতত অরেঞ্জ থাক, পরে দেখছি। এরপর আমরা এর ভেতরে ফার্স্টে কি করবো, একটা হেডলাইন দেবো। তো একটা হেডিং সেট করব। তো আমরা একটা ডিভ নেবো, ডিভের মধ্যে একটা H1 দেবো। H1 এর মধ্যে আমরা কি লিখবো, আমরা লিখবো ট্রিবিউট টু স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, দারুণ, দেখি কেমন লাগছে, সুন্দর লাগছে। এটাকে জুম ইন আছে, অতিরিক্ত জুম ইন আছে, জুম আউট। ঠিক আছে, বাট এটা কোনো সেন্টারে না, আমাকে সেন্টারে আনতে হবে। তো সেন্টার আনতে গেলে কী করবো, আমরা যেটা লিখবো H1টাকে আমরা টার্গেট করবো, H1টাকে টার্গেট করে এখানে লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, টেক্সটটাকে একটু আমরা কালার করে দিতে পারি, নাকি থাক আমরা একটু পরে কালার করবো। আগে বেসিক্যালি আমরা এলিমেন্টগুলো সাজিয়ে নিই, তারপরে প্রত্যেকটা ডিফারেন্ট করে এলিমেন্ট ধরে স্লাইড করবো। হ্যাঁ, তো একে একটা বর্ডার দেওয়া যাক।
আইডি দিয়ে দিই, আইডি কি দেওয়া যায়, আইডি দিয়ে দিই টেক্সট, টেক্সট বর্ডার, টেক্সট বর্ডার। এটাকে কপি করে নিই, কপি করে স্টাইলে বলে দিই, বুম, টেক্সট। এটাকে দেবো অ্যাকচুয়ালি বর্ডার সেট করবো, বর্ডার 1 পিক্সেল, সলিড, সলিড, সলিড দেবো না, আগে কালার ব্ল্যাক। আমি কি করলাম, আমি বললাম যে এই যে ডিভ 1 আছে, ডিভ 1 কে এই যে ডিভ আছে, ডিভের মেইন ডিভের মধ্যে যে আমি একটা ডিভ দিয়েছি, এই ডিভকে আমি একটা আইডি দিয়েছি টেক্সট বর্ডার, এবং এর ভিতরে একটা H1 দিয়েছি, তাতে লিখেছি কি আমি ট্রিবিউট টু স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এবং এই আইডিকে একটা স্টাইল দিয়েছি, স্টাইলকে দিয়েছি বর্ডার 3 পিক্সেল ডটেড হোয়াইট, যার জন্য দেখতে অনেকটা এরকম লাগছে। আমি এর অ্যাকচুয়ালি আমি চাই এর উইথটা একটু ছোট করে দিই, তাই উইথ দেবো আমি 70%, 70%। আমি জানতাম এটা মাঝখানে সাইডে চলে আসবে, এটাকে আমাকে সেন্টারে আনতে হবে, সেন্টারে। তার জন্য আমরা কি করবো, তার জন্য আমরা করবো এটাকে, আমি আমার যে টেক্সট বর্ডার ডিপটা আছে এটাকে মেন ডিপ, মানে মেন 2 ডিপের মধ্যে রাখলাম, যাতে কি হবে এই যে মেন যে ডিপ 2টা এর উইথটা আমরা চড়া পেলাম, এবং একে ডিসপ্লে ফ্লেক্স করলাম, যাতে কি ডিসপ্লে ফ্লেক্স করার পর এই আমার যে টেক্সট ডিপ আছে, যে টেক্সট ডিপটা আছে, এই ডিপটা হয়ে গেল ফ্লেক্স বক্স। এবং তার সাথে সাথে একে আমি কি করলাম, একে আমি দিলাম যে জাস্টিফাই অ্যালাইন সেন্টার, তাই জাস্টিফাই সেন্টার হয়ে গেল, এবং অ্যালাইন আইটেম সেন্টার, তাই এটা সেন্টারে চলে আসলো, তাই দেখতে অনেকটা এরকম। এবার চাই আমি এই বর্ডারটাকে একটু মার্জিন দিতে চাই, আমি চাই এটা মার্জিন হয়ে আসুক, তাই আমি মার্জিন কিসে, মার্জিন আমি টপ থেকে চাই, মার্জিন টপ থেকে চাই, তা টপ থেকে আমি 10 পিক্সেল দিয়ে রাখি, 10 পিক্সেল, রাইট, দারুণ লাগছে 10 পিক্সেলে। একটু ডটের পিক্সেল সাইজটা বাড়িয়ে দিই, 5 করে দিই, দেখি কেমন লাগে। নাইস, খুব ভালো লাগছে, ভালো লাগছে, ওকে। আর টেক্সটের কালার আমি চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার আমি চেঞ্জ করে দিই, কি করে দিই, টেক্সটের কালার দিয়ে দেবো আমরা হোয়াইট, স্বামী বিবেকানন্দ হোয়াইট, রাইট, ট্রিবিউট টু স্বামী বিবেকানন্দ। দেখে সলিড, আই থিঙ্ক সলিড ডাবল দিয়ে দেখি, ডটেরটা আমার তো ভালো লাগছে না, আর ডাবল DOBLE ডাবল, এটা ভালো লাগছে, হ্যাঁ এটা দারুণ লাগছে, রাইট। চলো এবার আমরা মুভ করবো, কি করবো, এবার আমরা এখানে একটা স্বামী বিবেকানন্দের একটা ইমেজ দেবো, ঠিক আছে, এখানে একটা স্বামী বিবেকানন্দের ইমেজ দেবো। তার জন্য আমরা কি করব, আমি একটা ডিভ নেবো, ইমেজ ডিভ নেবো, ডিভ এর মধ্যে আমি লিখব হ্যাশ ইমেজ এবং এর ভিতরে একটা ইমেজ নেবো img। আমার কাছে অলরেডি একটা ইমেজ সেট করা আছে, আমি সেটাকে কপি করে নিচ্ছি, png ফাইল, এই কেমন লাগবে, রাইট, দারুণ। বাট এটাকে একটা অ্যালাইনমেন্ট আনতে হবে, এটা এখন পর্যন্ত ট্রিবিউটটাকে ঘেটে দিয়েছে আমার টেক্সটটাকে, বাট এই ফটোটাকে আমাকে মাঝখানে আনতে হবে এবং এই টেক্সটটাকে আমি উপরে নিয়ে যেতে চাই। তো তার জন্য আমি কি করব, দেখো প্রথমে কি করেছিলাম, আমি ভুলটা এটাই করেছিলাম যে আমার যে এই যে আমার ডিভের যে পজিশনটা আছে, যে ডিভ মেইন ডিভ 2, তার ভেতরে টেক্সট বর্ডার, এই টেক্সট বর্ডারের ভেতরে আমি ইমেজটা দিয়ে ফেলেছিলাম, যেটা ভুল। মানে কি, আমি এর মধ্যে যে এই যে ডিভের যে উইথটা আছে, এই ডিভের উইথের মধ্যে আমি ইমেজটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য অ্যালাইনমেন্ট খুব বাজে আসছিল, অনেকটা এরকম আসছিল। কিন্তু যেই আমি ইমেজটাকে বাইরে নিয়ে আসলাম, এই ডিভ মেনের বাইরে নিয়ে আসলাম, তখনই ইমেজটা বাইরে চলে আসলো, ঠিক আছে।
তাহলে আমি এর জন্য অ্যাকচুয়ালি অলরেডি প্রিপারেশন করে রাখিনি, কারণ কিছু কিছু ভুল যেটা আমিও করবো তুমিও করবে সেগুলোকে ধরা পড়ে যায়। ঠিক আছে, তাহলে আমার ইমেজটা আমি ঠিক জায়গায় রেখেছি, বাট ইমেজটা সেন্টারে আনতে চাই। এবার আমি কি করব, আমি করব ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আগে তো ইমেজ, হ্যাঁ ইমেজ ডিসপ্লে ফ্লেক্স justify content center যদিও এটাও খারাপ লাগছে না এই কালারটা। আমার যে ইমেজ ডিপটা আছে, আমার যে আমি এখনো ইমেজকে কোনো প্রপার্টিস দিইনি, আমি এখন ইমেজ ডিপের মধ্যেই খেলা করছি। তো ইমেজ ডিপটাকে আমি আরেকটা ডিপ দিতে পারি। মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে ইমেজ ডিপকেও একটা ডিপের মধ্যে দেবো, কারণ আমি ইমেজ ডিপকে একটা উইথ সাইজ দিতে চাই। ঠিক আছে, তো আইডি দিলাম কি, একেও দিয়ে দিই মেইন 3। তাহলে কি করতে পারি, মেইন 3 যখন দিলাম মেইন 3, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের আমি এক্স্যাক্টলি কি করতে চাইছি। আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, চলো দেখো আমি কি করলাম। ফার্স্ট যেটা আমি করলাম হচ্ছে একটা ইমেজ সেট করলাম। ঠিক আছে, একটা ইমেজ নিলাম। এবার ইমেজটাকে আমি নিলাম কোথায়, আমি দুটো ডিপ নিয়েছি অলরেডি। একটা হচ্ছে এই মেইন 3 ডিপটা, তার ভিতরে একটা ডিপ নিয়েছি ইমেজ ডিপটা, তার ভিতরে আমি নিয়েছি একটা ইমেজ ট্যাগ, এবং ইমেজ ট্যাগের মধ্যে আমি দিয়েছি ইমেজের লিঙ্কটা। বুঝতে পারলাম, আবার বলে দিই। ছবি দেখো, ফার্স্ট টাইম একটা এখানে ডিপ নিয়েছি যেটা আমরা দেখতে পাচ্ছি না, এটা কালারটাকে আমি ভিজিবল করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। একে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি আমি গ্রিন দিয়ে দিই। দেখো ফার্স্ট টাইম একটা ডিপ নিলাম, এই গ্রিনটা আমার মেইন 3 যে ডিপটা আছে, মেইন 3 ডিপ, তার মধ্যে একটা ডিপ নিলাম এই যে তোমরা ব্রাউন রঙের যে ডিপ দেখতে পাচ্ছ, ব্রাউন রঙের, এবং তার ভিতরে এই ইমেজটা দিলাম। ইমেজটা অবশ্যই পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ, যার জন্য তোমার ব্যাকগ্রাউন্ড কিছু দেখতে পাচ্ছ না। কিন্তু আমার ফিল হচ্ছিল যে শুধু অরেঞ্জ কালারের একটা ম্যানমেলা লাগছে, তাই এর মধ্যে আমি একটা ব্রাউন কালার দিয়ে দিলাম। এটা একটা ব্রাউন বলা যায় না, বাট রেডিশ টাইপের একটা ব্রাউন কালার দিয়ে দিলাম। তারপরে আমি এই বিবেকানন্দের ছবিটা দিলাম। তাই এবার আমার কি হলো, আমার তোমাকে এই গ্রিনের যে ব্যাপারটা, মানে এই মেইন 3 ব্যাপারটা বোঝানো হয়ে গেল। তাই আমি গ্রিনটাকে রিমুভ করে দেবো। ঠিক আছে, গ্রিনটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, শুধু তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি। তো আই থিঙ্ক আর ছবিটা একটু ছোট করা উচিত। তো ছোট করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ইমেজকে একটা প্রপার্টি দিতে পারি, ইমেজ img উইথ দিতে চাই, আমি উইথ দিতে চাই লেটস সে 50 পিক্সেল, 300 বেটার, আই থিঙ্ক 250 ভালো। একবার হিডেন ট্রাই করে দেখতে হয় যাতে বোঝা যায়। ওকে, চলো এবার কি করব, আমরা ইমেজটাকে সেট করে ফেলেছি। আমরা কি করলাম, আমরা ট্রিবিউট টু স্বামী বিবেকানন্দ লিখে ফেলেছি। অ্যান্ড এরপর কি করবো, আমরা এখানে একটা টেক্সট দেবো। আমরা কি করবো, টেক্সট, যেখানে স্বামী বিবেকানন্দের নামে কিছু টেক্সট থাকবে, এবং তার নিচে তার কোটস দেবো। ওকে, তো আস্তে আস্তে আমরা ব্যাপারটা ক্লিয়ার করে নিচ্ছি। তো কি করবো, এখানে একটা মেইন 3 নামে একটা ডিপ নেবো, হ্যাশ মেইন 4 main মেইন 4, এবং তার ভিতরে একটা ডিপ নেবো ডিপ। চলো ডিপটা পড়ে নিচ্ছি আগে। আমাদের টেক্সট কি আছে, টেক্সট, তো একটা টেক্সট আমি ঠিক এখান থেকে এতটা প্যারাগ্রাফে আমি শো করা যায়, এখান থেকে এতটা প্যারাগ্রাফে শো করাতে চাই। তার জন্য আমি কি করব, তার জন্য আমি যেটা করতে চাই, এই মেইন ডিপের মধ্যে আমি একটা ডিপ নেব। এই ডিপটাকে আমি একটা আইডি দিচ্ছি, আইডি হচ্ছে
আইডি দিয়ে কি বন, কারণ এখানে আমি জন্মস্থানের যে প্যারাগ্রাফটা সেটা দিতে চাই, তাই আমি একে দিলাম বন। ওকে, তো এখানে পি ট্যাগ নেব, পি ট্যাগের মধ্যে আমি দেবো কি, আমি দিতে চাই এই টেক্সটটা, কপি অ্যান্ড পেস্ট। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক নেই, অ্যালাইনমেন্টটা সেট করতে হবে, তার জন্য আমি কি করতে হবে, টেক্সট অ্যালাইনমেন্ট আমরা ইউজ করব। তো আমরা কি লিখবো, আমরা এবার সিএসএস লেখার কিছু কিছু ধরন আছে, তুমি ডাইরেক্ট পি ট্যাগকে ডাইরেক্ট করলে অনেক সময় কি হয়, সব পি ট্যাগ নিতে পারে, তাহলে কি করতে তুমি করতে পারো যে আমার যে মেইন ডিভ4 আছে তার মধ্যে যে আই থিঙ্ক কি ডিপ নিয়েছি আমি, তার মধ্যে যে হ্যাশ বন আছে, তার মধ্যে যে আমার পি ট্যাগটা আছে তাকে টার্গেট করতে চাই, তাকে আমি প্যাডিং দিয়ে দেবো, কত প্যাডিং দিয়ে দেবো, লেটস সে 10 পিক্সেল, আই থিঙ্ক আরো আসবে 50 পিক্সেল দিয়ে দেখি, যেটা সংশোধন করা দেওয়া উচিত কি, আইডির যে নামগুলো, সিলেক্টর আইডির নামগুলো তোমাদের একদম সঠিকভাবে রাখতে হবে, এবং আই থিঙ্ক আমার চশমা পড়া উচিত, আমার বেটার হবে। হ্যাঁ, তোমার হয়তো হুট করে ছেড়ে চশমা গিয়ে পড়ে নিল, অ্যাকচুয়ালি এখানে অনেক লাইট টাইট জ্বলছে এবং স্ক্রিনে আলোটা আমার চোখে রিফ্লেক্ট করছে এবং চোখে আমার দেখতে খুব অসুবিধা হচ্ছে, আমি চশমাটা পরে নিলাম। হ্যাঁ, চশমা পরে চলে এসেছি, চলো। তো কি করলাম আমি, মেইন ভুল কি করেছিলাম, আমি ভুল করেছিলাম যে আমি আইডি সিলেক্টরকে ভুল নিয়ে নিয়েছিলাম, যার জন্য আমার পি ট্যাগটা কাজ করছিল না, তাই ওই জন্য আমি আইডি সিলেক্টরকে সংশোধন করলাম, এবং আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এর যে ফন্ট সাইজটা, আমার পি ট্যাগের যে ফন্ট সাইজটাকে আমি কত দেওয়া যায়, চলো একবার হিডেন ট্রায়াল মেরে দেখি, নট ব্যাড, এটা খারাপ লাগছে না, বেটার, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমি আরো একটা টেক্সট দেবো, আইডি দেবো এর অ্যাবাউট, ওকে। তো চলো, আমি আমার যে টেক্সটগুলো ছিল স্বামী বিবেকানন্দ নামে, সেই টেক্সটগুলো আমি এখানে পি ট্যাগ দিয়ে, মানে ফার্স্ট একটা অ্যাবাউট ট্যাগ দিলাম, তার মধ্যে একটা পি ট্যাগ নিলাম, এবং সেই টেক্সটগুলোকে পেস্ট করলাম, পেস্ট করে কি এরকম দেখতে লাগছে, কারণ আমার যে মেইন ডিভের যে উইডথটা ছিল 100 vs, তাকে ওভার করে দিয়েছে, যার জন্য আমার টেক্সটগুলো আমার ডিভের বাইরে চলে আসছে। দেখো, দুটো জিনিস করতে পারো, হয় তুমি এই ডিভের হাইটটাকে বাড়িয়ে দিতে পারো, অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে আমার যে মেইন ডিভ আছে, আমার যে একদম ফার্স্ট ডিভ আছে, তার যে হাইটটাকে তুমি জাস্ট রিমুভ করে দাও, হয়ে গেল। তো টেক্সটগুলো আমার একদম ডিভের ভেতর চলে আসলো। এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই টেক্সটগুলোকে একটা আমার সমান লেয়ারে এবং অ্যালাইনমেন্টে আনতে হবে। তার জন্য আমি কি করতে পারি, ফার্স্ট অফ অল তো আমি আমার টেক্সটগুলোকে স্টাইল দেবো। তো আমার কি ছিল, আমার ছিল পাথ দিতে হবে না, এলিমেন্টের, ওকে। একটা প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং হচ্ছে 50 পিক্সেল। দেখো, 50 পিক্সেল প্যাডিং মানে উপর থেকে ডান দিক থেকে বাঁ দিক থেকে সব দিক থেকে নিয়েছে, বাট আমি এটা চাই না। আমি ওর জন্য যেটা নিতে চাই, প্যাডিং ফার্স্ট লেফট নিতে চাই আমি 50 পিক্সেল, অ্যান্ড প্যাডিং রাইট নিতে চাই আমি 50 পিক্সেল, ওকে, বেটার। এবার যেটা দিতে চাইছে, একে একটা টেক্সটকে অ্যালাইনমেন্ট দিয়ে দেবো, টেক্সট অ্যালাইনমেন্ট জাস্টিফাই, রাইট। বাট
একে এই টেক্সটটাকে হাইটটা বাড়িয়ে দিই, টেক্সটের সাইজ ঠিক নয়, তাই ফন্ট সাইজ নেবো আমি, ফন্ট সাইজ নেবো FORNT ফন্ট সাইজ নেবো আমি, এখানে নিলাম তোমাদের REM এ বোঝাই টু না REM আই থিঙ্ক বেরিয়ে হয়ে যাবে 20 পিক্সেল, নাইস 20 পিক্সেল। এই টেক্সটগুলোকে আরও আমি দিতে পারি প্যাডিং, যাতে এগুলো আরও সরু হয়ে যায়। তো আমি একে 80 অ্যান্ড 80 দিই, রাইট, দারুণ, এবার ভালো লাগছে। হ্যাঁ আমি মাথা ব্যথা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেন করছি বলতো, আমি অ্যাকচুয়ালি স্ক্রিনটা দেখছি, আমার যে ইমেজ প্রজেক্ট আছে সেটা দেখছি যে কিরম লাগে, কোন অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখছি, যার জন্য মাথা ব্যথা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করছি। ভাবছি তোমার কি পাগলা করছে। তো আপাতত এতটা ঠিকই আছে। আর কি আছে, একটা লাস্ট লাইন আমি একটা অ্যাড করতে চাই, ঠিক আছে, যেটাকে আমি H2 দিতে চাই। তার জন্য আমি কি করবো, একটা ডিভ নেবো, আর একটা লাস্ট ফাইনাল ডিভ নেবো, div এর মধ্যে আমি H3 নেবো। H3 এর মধ্যে আমি লিখতে চাই যেটা, সেটা হচ্ছে এই টেক্সটটা, নাইস, বাট এটা সেন্টারে আসেনি, সেন্টারে আনতে হবে। আমার কাছে একটাই H3 আছে, তাদের জন্য আলাদা করে আইডি দিতে হবে না। H3 আমি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দিতে দেবো, সেন্টার দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার টেক্সটটা একদম সেন্টারে চলে আসবে। এবং একে আমি একটা কালার দেব, আইডি দিয়ে দিই, ব্ল্যাক হয়ে গেছে, HITE। আমরা কি জানি হোয়াইট কালার, তাই হোয়াইট কালার দেবো। আমরা অলরেডি হোয়াইট কালার দিয়ে এসেছি, এবং আই থিঙ্ক এর টেক্সটটা আমি হালকা একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজটা ওই 50 পিক্সেল, হাউ ইটস লুক। এটা অনেক বড়, 50 পিক্সেল অনেক বড়, 30 পিক্সেল, নাইস, ওকে। তাহলে 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 কি হলো, একটা ডিপ নেবো, এবার এই ডিপটা এখানে নয়, আরেকটা ডিপ নেবো, একে আমি ক্লাস দেবো, আইডি দেবো কি, এখানে আমি আইডি দেবো যে বর্ডার মেইন, এটাকে এখান থেকে কাট করব, কাট করার পর আমার লাস্ট ডিপের ঠিক আগে এটাকে পেস্ট করব, এবং আমার যে বর্ডার মেইন, যাতে আমি যে কপি করলাম, কমন বর্ডার মেইন কপি করে নিই। কপি করার পর বর্ডার টু, নাইস, এবার ঠিক আছে। তাহলে আমাদের বেসিক ট্রিবিউট একটা HTML পেজ রেডি হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট প্রজেক্ট, যদি আমি বলি বিগিনার লেভেল প্রজেক্ট, তাহলে এটাই। এখনো একটা জিনিস করতে পারি যে এইটার সঙ্গে এর একটা মার্জিন দেওয়া উচিত আমার। তার জন্য আমি কি করব, আমি এটা করতে পারি, সে মার্জিন, আমার যে ইমেজ আছে, ইমেজটাকে মেইন 3 কে মার্জিন দিতে পারি, মার্জিন
মার্জিন টপ থেকে টপ থেকে 5 পিক্সেল, টপ থেকে 5 পিক্সেল, সরি 5px, আর 2 দেওয়া যায়, 20 তো দেওয়া যায়, 10 দেওয়া যায়। আর রাইট, এবার ঠিক লাগছে, একদম পারফেক্ট লাগছে। কি ফার্স্ট অফ অল কি হল, আমি আবার প্রজেক্টটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি একটা মেইন ডিপ নিলাম, ঠিক আছে, তার ভিতরে একটা আরেকটা ডিপ নিলাম, সেই ডিপটাকে নাম দিয়েছি আমি ডিপ বর্ডার, কারণ এই বর্ডারটা দেওয়ার জন্য আমি ডিপ বর্ডার দিয়ে দিয়েছি নেম, এবং এটাকে আমি ডট স্টাইল ডট 5 পিক্সেল হোয়াইট দিয়ে ডট 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 একটা বর্ডার নিয়ে নিলাম। তারপর কি করলাম, একটা ডিপ নিলাম, ডিপটাকে দাবির মধ্যে আরেকটা ডিপ নিলাম, এই স্মল ডিপটা, এর মধ্যে আমি ট্রিবিউট টু স্বামী বিবেকানন্দের একটা H1 ট্যাগ নিয়ে, একটা হেডিং ট্যাগ নিয়ে এই টেক্সটটা লিখলাম। তারপরে কি করলাম, বেরিয়ে আসলাম আমরা মেইন ডিপ 2 থেকে। তারপরে আমরা কি করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা মেইন 3 একটা ডিপ নিলাম, তার মধ্যে একটা ইমেজ ডিপ নিলাম, তার ভিতরে একটা ইমেজের যে ট্যাগ নিলাম, তার মধ্যে আমাদের যে সোর্স লিঙ্ক আছে ইমেজের, সেই সোর্স লিঙ্কটা দিলাম, এবং সোর্স লিঙ্কের সঙ্গে সঙ্গে এই ইমেজে চলে আসলো, এবং একে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম, ব্রাউন কালার, ঠিক আছে। এবং আমার যে পেজটাকে, এই পেজটাকে আমরা একটা কি করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই পেজটাকে অরেঞ্জ কালার দিলাম। তারপরে আমরা একটা মেইন 3 নিলাম, মেইন 3 এর মধ্যে মেইন 4 নিলাম, মেইন 4 এর মধ্যে আমরা কি করলাম, একটা বন নামে একটা ডিপ নিলাম, তার মধ্যে আমরা কি করলাম, তার মধ্যে আমরা এই টেক্সটটা লিখলাম। তারপরে আমরা আবার বেরিয়ে আসলাম মেইন 4 এর মধ্যে আমরা এবার নিলাম কি অ্যাবাউট নামে একটা ডিপ নিলাম, তার মধ্যে আমরা এই টেক্সটটা নিলাম। এই টেক্সট নেওয়ার পর একে আমরা কি দিয়েছি, দু তরফ থেকে আমরা একটা প্যাডিং দিয়ে দিয়েছি 60 পিক্সেল 60 পিক্সেল নামে, এবং একে আমরা কালার দিয়ে দিয়েছি, টেক্সট কালার দিয়েছি হোয়াইট, এবং সবকটাই টেক্সট কালার দিয়েছি আমরা হোয়াইট, এবং এর টেক্সট সাইজ বাড়িয়ে দিয়েছি আমরা, এটারও টেক্সট সাইজ আমরা বাড়িয়ে দিয়েছি। এবং এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমরা H3 দিয়ে নিয়েছি, H3 এর মধ্যে আমরা এই টেক্সটটাকে পেস্ট করেছি, পেস্ট করার পর এক কালার করে দিয়েছি হোয়াইট, এবং এটাকে মার্জিন দিয়ে দিয়েছি, এবং হাউ ইটস লুক তোমরা এখন দেখতেই পাচ্ছ। এবার যেটা এখনো শেষ হয়নি, একটা ইম্পর্টেন্ট টপিকস বলা আছে, দেখো এর পাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক তোমরা দেখার কথা, এখান দিয়ে একটা মার্জিন যাচ্ছে, মার্জিন বর্ডার, এর বাই ডিফল্ট মার্জিন বর্ডার থাকে। দেখো এইটাকে তোমরা সরিয়ে দিতে পারো, তার জন্য কি করবে, তার জন্য তোমাকে বডিকে একটা প্রপার্টিজ দিতে হবে, বডিকে এটা ফার্স্টেই করে নিতে হয়, বা তোমরা একটা ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে কি করতে পারো, ইউনিভার্সাল সিলেক্টর অন করে হ্যাশ স্টার দিয়ে ইউনিভার্সাল সিলেক্টর সিলেক্ট করলে এভাবে কি করবে, তোমার যে মার্জিন আছে, যা মার্জিন আছে, অ্যাকচুয়ালি মার্জিন আছে, এটাকে 0 করে দাও, প্যাডিং যা আছে এটাকে 0 করে দাও। দেখো তোমার যে গ্যাপটা সেটাও ফিল হয়ে গেল, কোনো গ্যাপ নেই এখানে, দেখতে পাচ্ছ একদম পারফেক্ট লাগছে। তো আমাদের ফার্স্ট প্রজেক্ট প্রায় হয়ে গেছে, হয়েই তো গেছে। আমরা কি শিখলাম, আমরা কি করে ইমেজটাকে স্টাইল করি, কিভাবে ডিপগুলোকে অ্যালাইন করি, কিভাবে টেক্সট অ্যালাইন করি, H1 কিভাবে ইউজ করি, ফ্রন্ট সাইজ কি, টেক্সট ফ্রন্ট কি, জাস্টিফাই অ্যালাইনমেন্ট, যেটা আমরা আগে ভিডিওতে শিখেছি, অ্যাকচুয়ালি সবই আমরা আগের ভিডিওতে শিখেছি, সবই আমরা কভার করলাম। তো দারুণ লাগছে। আমি চাই তোমরা এরকম তোমরা যাকে দেখে ইন্সপায়ার হয়ে আছো, তোমাদের কোনো আইডিয়াল কেউ হলে তার ট্রিবিউট অনুযায়ী তোমরা নিজের তরফ থেকে, আমি চাই না তুমি এই জিনিসটা পুরো কপি করো, আমি চাই তুমি এই জিনিসটাকে দেখো, এর যে একবার দেখে কি করে আমি অ্যালাইনমেন্টটা করলাম সেই প্রপার্টিসগুলো দেখে নিয়ে একবার ট্রাই করো, করার পর নিজের আলাদাভাবে প্রজেক্ট বানাও, বেটার হবে প্রজেক্ট বানাও, সেটাকে তুমি আপলোড করতে পারো, স্ক্রিনশট নাও, ছবি তোলো, স্ক্রিনশট নাও, বা এটাকে যদি তুমি গিটের মধ্যে পাবলিশ করে দাও আরো ভালো, সেই গিটের লিঙ্কটা তুমি আমাদের এই ভিডিওর কমেন্টে পেস্ট করে দাও। এখন গিটহাব কি তোমরা যদি না জানো কোনো ব্যাপার না,
ইউটিউব করে নিতে পারো গিটহাব কি, বা কোড পেন নামে একটা ওয়েবসাইট আছে। কোড পেনের মধ্যে তুমি তোমার যে ট্যাগ যে কোড আছে সেই কোডগুলো পেস্ট করে দাও, ওখানে একটা লিঙ্ক জেনারেট হবে, সেটাকে কপি করে নাও। কপি করে তোমার অ্যাকচুয়াল তোমার কোডটা সেভ হয়ে থাকলো। সেকেন্ডলি তুমি ওখান থেকে কপি করে তুমি কাউকে শেয়ার করতে পারো, তোমার কোডটা তোমার প্রজেক্টটা শেয়ার করতে পারো। তো তোমার যদি তুমি কোড পেন ইউজ করে এই প্রজেক্টটা পেস্ট করে কোনো লিঙ্ক জেনারেট করা থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওতে তুমি কমেন্টে তুমি তোমার প্রজেক্টগুলো শেয়ার করো। আমি সেইগুলোকে চেষ্টা করব নেক্সট ভিডিওতে শো করানো। নেক্সট ভিডিওতে প্রত্যেকজনকে সিঙ্গেল বেসে প্রত্যেকজনকে দেখানো যে ইনি এরা ট্রাই করেছে, এরা এই প্রজেক্ট বানিয়েছে, এবং ভালো হলে অ্যাপ্রিসিয়েটও করবো এবং তাকে শাউট আউটও দেবো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের ফার্স্ট ভিডিও, আমার ফার্স্ট ভিডিও অ্যাকচুয়ালি সিএসএস ফার্স্ট ভিডিও দেখার জন্য। ফার্স্ট প্রজেক্ট আমার করলে খুব ভালো লাগলো, মন করছে একটু হাততালি দিই, তাই আমি হাততালি দিলাম। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, নেক্সট প্রজেক্টে দেখা হচ্ছে, আবার দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ।